নতুন করে না লিখে রাজনৈতিক ঐক্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার সম্ভব বলে মনে করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনেরা। তবে সবার আগে নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মত তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সংবিধানের বিষয়টি অন্যতম। এজন্য সংবিধান সংস্কার কমিশন কাজও শুরু করেছে। চলছে বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ। এরই আলোকে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত খসড়া প্রস্তাবনা পেশ করেন সংগঠনের সাবেক সভাপতি সালেউদ্দিন। দুই কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেন তিনি। বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যগণ এবং জাতীয় পরিষদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না আনতে পারি, চর্চা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো কিছুই কাজ করবে না। আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্টজনেরা। কয়েকজন বক্তা সংবিধান পুনর্লিখনের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। মানুষের মানসিকতা হচ্ছে স্বৈরাচার হয়ে যাওয়া, তো কনস্টিটিউশন স্বৈরাচার হওয়া থেকে নিবৃত্ত করবে না। এটা হচ্ছে মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করবে, সেটাই হচ্ছে বড় কথা। এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথাও বলেন আলোচকরা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। বর্তমানে সংসদ না থাকায় এ বিষয়ে সবার আগে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট কার্টেল করতে হবে, হ্যাঁ, এগুলো আমরা ডিসকাশনের ম্যাটার, এগুলো করার দরকার। কারণ প্রেসিডেন্ট সাহেবের কোনো ক্ষমতা নাই। প্রেসিডেন্ট সাহেব শুধু দুটা কাজ করতে পারে। ল এফেক্টস এভরিবডি, সুতরাং তার কনসার্ন থাকলে তারটা মত নিতে হবে। এবং এই যত কমিশনই হোক, যাই হোক, আলটিমেটলি জনগণের কাছে যেতে হবে, আর জনগণ হচ্ছে বেস্ট জাজ। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ আগামীতে নির্বাচিত সরকার গঠনের পর তা সংসদে অনুমোদন করাতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা। পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।